চলো সামনের ভিডিও দেখছো একদম টাউনে আর কি প্রত্যেক জায়গায় যে কুর্মী সমাজের সংগঠন হচ্ছে। তো চলো আজ এই গ্রামে গ্রামে যে সংগঠনটা হচ্ছে, তো সামনের ভিডিওটা যেটা দেখছো এই মানিকপুরে একটা ছোট্ট সংগঠন হয়ে গেল কুর্মী সমাজের। এমনি প্রত্যেক জায়গায় একদম দারুণভাবে সংগঠন তৈরি করছে, যেমন গাছের আর কি শিকড় মেলে নাই সেরকম শিকড় মেলে দিচ্ছে। তার মানে কোনো মতেই আর কুর্মী সমাজ যাতে না টলে বা বড় বড় ঝড়ে যেন না ক্ষতি হয়, তার জন্য পুরো শিকড় একদম গাঁথায় রয়েছে। চলো সামনের ভিডিওটা দেখো। তো সেইটাই আজ তোমাদেরকে শেয়ার করবো যে এই মানিকপুর গ্রামে যে কেমনভাবে আর কি হলো এই মোটামুটি এই কুর্মী সংগঠনটা। তেমনি প্রত্যেক গ্রামে গ্রামেই চেষ্টা করছে মানে যাতে খুব জোরালো হয় এই সংগঠনটা। এখন জোরালো তো আছেই, মানে বিভিন্ন উপর লেভেল তো আছে, তেমনি নিচে লেভেলটা পুরো ছোট ছোট শিকড়গুলো একদম পুরা মেলছে, যেমন মাস্টার থেকে শিক্ষক পর্যন্ত একদম পুরা চাড়িয়ে একদম সংগঠনে যোগ দিয়ে নিয়েছি। তো চলো আজকের সংগঠনটা আর কি দেখো। এই মানিকপুর গ্রামে পুরো নাচ গান ভরপুর, আর কিছু কিছু আর কি একদম কণ্ঠের আওয়াজ পুরো ভাষণ দেওয়া আছে, সেই জিনিসটা তুলে ধরা আছে। তো যাই হোক, একদম চাড়াচাড়িভাবে দেখতে তখন না স্কিপ করে, মানে এই গ্রামীণ যে সংগঠন এটা করেছে এটাই কিন্তু আমি খুব ধন্যবাদ। তো চলো আজকের এই মানিকপুরের সংগঠনটা শুরু করছি। আজকের অনুষ্ঠানের আয়োজন করেছে, সত্যি আমাদের গর্বের বিষয়। আমরা আমাদের নিজেদের সংস্কৃতি ভুলে গিয়ে অন্যদের সংস্কৃতিতে মেতে উঠেছি। তাই পুনরায় আমরা ধীরে ধীরে আবার আমাদের সংস্কৃতি ফিরে আসার চেষ্টা করছি। যদিও আমরা এই গ্রামগুলো আমাদের ভুলেই গেছিলাম, টুসু ভাদু করম, এটা আমাদের কি বলবো আদি, এটাই আমাদের নিজস্ব পরব। তাই এগুলো আমরা ভুলে গেছি, তাই এগুলো আমরা করার চেষ্টা করছি। আজকে যারা সমাজকর্মী এসেছেন আমাদের কাশীপুর ব্লক থেকে এবং রঘুনাথপুর ব্লকের প্রত্যেকটি সমাজকর্মীকে আমার গর্জহার, বড়দেরকে ছোটদেরকে ভালোবাসা। আজকে যে আমাদের ছোট্ট মেয়েরা যে একটা সুষ্ঠুভাবে আমাদের ভারতের সংস্কৃত পুরুলিয়া জেলার যে একটা অনুষ্ঠান করেছে তাতে আমি গর্বিত। তাছাড়া আমার এই যে জাতীয় ঐক্য বলার উদ্দেশ্য, আমরা যখন 1952 সালে 1 নভেম্বর বিহারের মানভূম থেকে পুরুলিয়া জেলা ভাগ হলাম, তখন আমাদের ভারতবর্ষে বা আমাদের পুরুলিয়া জেলায় যে মহাদেবের ঐতিহ্য ছিল এবং যে সংস্কৃতি ছিল তা আমরা আজকে আস্তে আস্তে ছেড়ে আসছি। তার মধ্যে যারা ভারতবর্ষে আদ্রা শহরের বাসিন্দা, আমি দুর্গ সম্মেলনে যখন ছিলাম তখন বলেছিল অজিত মাহাতো যে আমাদের আদ্রা সাইডের যে সমস্ত ব্যক্তিগুলা তারা যারা ময়ূর হয়েছে কাক হয়ে ময়ূর হতে চেয়েছে, তার মানে আমরা মাহাতো সমাজ, মাহাতোকে ছেড়ে আমরা বাঙালি ভাষায় কথা বলতে শিখেছি। বাঙালির আচার অনুষ্ঠান শিখছি, তার যাতে আমরা সুষ্ঠুভাবে মাহাতো কি কুর্মী সমাজের আমাদের প্রধান শ্রেষ্ঠ কীর্তি কি তা যাতে আমাদের অক্ষুণ্ণ থাকে 2026 সালও, তারই আমরা আজকে এইটা অনুষ্ঠান করার একটা আয়োজন করেছি, লক্ষ্য রেখেছি যে আমরা কেন টুসু হারাই গেল। আমি যখন মানিকপুরে যখন চলন ভাসালাম, যখন মানিকপুরে যেত টুসু, আমাকে একটা মাস্টার প্রশ্ন করেছিল 1984 সালে যে মহাতো শ্রেষ্ঠ পূজা কি? মহাতো শ্রেষ্ঠ পূজা আমাদের মেয়েছেলার উত্তর দিয়েছিল টুসু পরব। আমরা সেই টুসুকে ভুলে গিয়ে খালি মোবাইলের সামনে থাকে, কোনো লোক কোনো বড় টুসু গান করছে না। কেন? আমরা মাহাতো সমাজ বাস করি, লিখাই আমরা মাহাতো, আমরা বলছি কুর্মী, আর আমাদের টুসু থাকবে না। এটা কোন ধরনের সংস্কার? এই সংস্কারগুলো অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আজকে যে অনুষ্ঠান করেছি করম পূজা, করম যে অনুষ্ঠান, সেগুলো সমস্ত ভুলে যাচ্ছি। এই ভুলে যাতে না যায়, আমাদের যেহেতু সংস্কৃতি যে থাকে সেইগুলো যাতে রাখার জন্য আমরা আজ এখানে সমবেত হয়েছি। তারই করম অনুষ্ঠান দেখাবে একটু পরেই, আমরা দেখতে পাবো মাহাতোর কি করতে পারে না। পুরুলিয়া ডিস্ট্রিক্ট মাহাতোর ঐতিহ্য যে করম টুসু সমস্ত এই সমস্ত কিছু যাতে আর ধূলিসাৎ না হয়ে যায়, তাকে আমরা পুনরুজ্জীবিত করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি।